हे भारत आनंद मोर चक्षु भरे आसिज सत्य संगे संग अर्थधनी मोर परम भक्त भक्तिर आकुल प्रार्थनार डाके रहिते नाहि परे आमि सर्वे एसेछि भक्ते हे वत्सल তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি বৎস বলে এবার তোমরা কি চাও আমার কাছে তোমরা যা হবার চাইবে হাসি মুখে আমি তোমাদের তাহাই বর দিব বলো কি চাও তোমরা এসেছো প্রভু অদম ভক্তের ডাকে সাড়া দিতে এসেছো ঠাকুর আমরা জানি ঠাকুর আমরা জানি তোমার পদার্পণে আমাদের জীবন ধন্য হবে তাই তো অনেক বড় আশা নিয়ে আমরা তোমাকে রেখেছি শুধু আমার তোমার আমার আশা দাও ঠাকুর দাও আমাদের অমর্ত্যবর্তী আমাদের মন প্রফুল্ল করো গুরুদেব হে শিষ্য হে গাঙ্গেয় শিষ্যমল প্রতিশ্রুতি হতে মুক্তি দিন করে সত্য আজ থেকে তোমরা আমার পরম ভক্ত মনস্যের শক্তিকে তোমরা জয়লাভ করতে পারবে এইসব ভক্ত ধারণ করে তোমরা মনস্যের শক্তিকে এসো Hare Krishna গুরুদেব ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা ওগো দয়াময় কেমন অমরত্ব দিয়েছ আমাদের আমরা সাধারণত অমরত্ব চাইছি না গুরুদেব কারণ এর আগে তো তোমার অসুরেরা ব্রহ্ম দেবতার কাছে অমরত্ব বলতে জয়লাভ করেছিল ব্রহ্ম দেবতার কাছে অমরত্ব বলতে জয়লাভ করবার সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুক্ত করে সমস্ত অসুরদের নিধন হতে হয়েছিল যেমন মহিষাসুর অরিন্দাসুর জটাসুর জম্ভাসুর সহস্রাসুর গুরুদেব এই সমস্ত অসুরেরা তো ওই ব্রহ্ম দেবতার কাছে অমরত্ব বলতে জয়লাভ করেছিল আর তা সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুক্ত করে এক এক করে সমস্ত অসুরদের নিধন হতে হয়েছিল আর আজ আমরা সেই অমরত্ব চাইছি না গুরুদেব আজ আমরা চাই তোমার কাছে সেই অমরত্ব রণে বনে জলে জঙ্গলে সত্য মধ্যে পাঠাবে যে কোনো দেবতাদের শক্তি আমাদের যেন মৃত্যু না ঘটে আমরা সেই বর চেয়েছি গুরুদেব হে বৎসল আজ আমি তোমাদের সেই বরেই দান করেছি বৎসল রণে বনে জলে জঙ্গলে সত্য মধ্য পাঠাবে যে কোনো দেবতাদের শক্তিতে তোমাদের মৃত্যু ঘটবে না কিন্তু গুরুরা এই কিন্তু কথার অর্থকে হয়তো এই কিন্তু কথার মধ্যে লুকিয়ে আছে আমাদের মৃত্যুর মহান অন্ধকার তাই হয়তো
যে ঠাকুর কাটতে চাই, বলো এই কিন্তু কথার অর্থ কি আমরা করতে চাই? হে বৎস, এই কিন্তু কথার অর্থ তোমরা বুঝতে পারলে না। শোনো বৎস, রণে বনে জলে জঙ্গলে সাধ্য মর্ত পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে তোমাদের মৃত্যু ধরবে না। কিন্তু তোমাদের মৃত্যুর কারণ যদি কোনোদিন কোনো কারণে তোমরা দুই সহোদর মিলে হিংসায় মেতে অস্ত্র ধারণ করে যুদ্ধ করে, তাহলে নিজের অস্ত্র দিয়ে নিজেরাই তোমরা রক্তে রক্তাক্ত হবে। এই হচ্ছে তোমাদের মৃত্যুর কারণ। সাবধান বৎস, যে কোনোদিন কোনো কারণে তোমরা দুই ভাই মিলে হিংসায় মেতে তীক্ষ্ণ অস্ত্র ধারণ করে যুদ্ধ করবে না। গুরুমন্ত্র লঙ্ঘন করে যুদ্ধ করলে তোমাদের মৃত্যু অনিবার্য। বিদায় বৎস, বিদায়। এভাবে স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজ আমি তোমাকে আমার অশ্বের শক্তি দিয়ে তোমাকে যুদ্ধবিদ্যা পরামর্শ করেছি। আমি যতক্ষণে যুদ্ধবিদ্যা পারদর্শী, ততক্ষণে যুদ্ধবিদ্যায় তুমি পারদর্শী নয়। দাদা, তাহলে সত্যি সত্যি আজ আমরা ব্রহ্ম দেবতার কাছে আমার তোমাকে জয়লাভ করতে পেরেছি। সত্যি সত্যি আজ ব্রহ্ম দেবতার কাছে আমরা আমার তোমাকে জয়লাভ করতে পেরেছি। দাদা, তাহলে তাহলে কিন্তু আমাদের যুদ্ধ করে যদি আমাদের মৃত্যু হয়, দাদা আমি কথা দিচ্ছি, দাদা আমি কথা দিচ্ছি, আমি যুগ যুগান্তরে আমি শুধু তোমার আদেশ পালন করবো। দাদা পারবে না, দাদা তুমি আমাকে আদেশ করতে পারবে না। তুমি যা বলবে সমস্ত আদেশ আমি সানন্দে গ্রহণ করবো। দাদা আমি তোমার চরণের দাস হয়ে শুধু তোমার আদেশ পালন করবো। দাদা তাহলে কোনোদিন আমার হিংসা হবে না, আর তোমাদের আমাদের যুদ্ধ হবে না, আর আমাদের মৃত্যু বরণ হবে না। দাদা আজ থেকে তুমি আমাকে তোমার চরণ তলে স্থান দাও। দাদা আজ থেকে তোমার স্থান আমার চরণ তলে নয়, আজ থেকে তোমার স্থান থাকবে আমার হৃদয় বক্ষে। যা আমরা করবো দুই সহোদর মিলে একত্র ভাবেই করবো। এবার মনে পড়ে তোমার স্বর্গীয় দেবতাদের মতো, মনে পড়ে দেবরাজ ইন্দ্র দেবরাজ যেদিন স্বর্গীয় দেবতার আমাদের অর্থসী দিয়েছিল, প্রকাশ করেছিল, সেদিন স্বর্গীয় দেবতারও আমাদের অর্থসী দিয়েছিল, সেদিন সহ্য করতে পারবে। আজ এক এক করে সমস্ত দেবতাদের উৎসবকে ভেঙে দিয়ে আসবো। ওই সেই রকম ভাই, সেই রকম স্বর্গীয় দেবতারা মহা আনন্দ উল্লাস করছে। সমস্ত স্বর্গীয় দেবতাদের বিধ্বস্ত করবো, আমরা তাদের নিরাশ করে দিয়ে যাবো, আক্রমণ করবো স্বর্গীয় দেবতাদের আক্রমণ।